2024 লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক দেশ এক ভোট চালু করার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। শুধু জোরালো সওয়াল নয়, ইতিমধ্যেই 2024 লোকসভা ভোটের আগে থেকেই যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, যার খসড়া তৈরি থেকে শুরু করে একাধিক সমীক্ষা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এর তোড়জোড় শুরু করে দিয়েছিল। আর তার মধ্যেই কিন্তু 2024 লোকসভা ভোটে বিজেপি জিতলে এবং প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিলে তিনি ঘোষণা করেছিলেন গোটা দেশে এক দেশ এক ভোট প্রথা চালু করবে তার সরকার। আর তার ঘোষণা মতোই কিন্তু এবার একেবারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইতিমধ্যেই পাশ হয়ে গেছে এক দেশ এক নির্বাচন বিল। তাতে গোটা দেশে পড়ে গেছে তুমুল শোরগোল। কার্যত হুইপ জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন বিল নিয়ে। আর এটা চালু হলে গোটা দেশে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন সমস্ত কিছু এক ছাতার তলায় চলে আসবে। একটাই নির্বাচন হবে গোটা দেশ জুড়ে। তার ফলে ভোটের যেমন বিপুল অঙ্কের খরচ বাঁচবে, সময়টাও বাঁচবে এবং নির্বাচনী আচরণ বিধি চালু থাকার জন্য দেশের বা জনগণের যে উন্নতি কার্য ব্যাহত হয় সেটা থেকেও কিন্তু গোটা দেশকে বাঁচানো যাবে। তাই বিশেষ করে একটা ভোট করতে যে বিপুল অঙ্কের খরচ হয়, তাই সমস্ত ভোট প্রক্রিয়াকে যদি এক ছাতার তলায় নিয়ে আসা যায় সেই খরচটাও কিন্তু বাঁচানো যাবে। আর একটা ভোট হওয়া মানে দ্রব্যমূল্য হু হু করে বৃদ্ধি পাওয়া, সেটাকে সামাল দিতে তাই এবার এক দেশ এক নির্বাচন চালু করার পক্ষে জোরালো সওয়াল করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হওয়ার পর এবার সংসদে আগামীকালই এক দেশ এক নির্বাচন বিল পেশ হওয়ার কথা, কিন্তু তীরে এসেও ডুবে গেল তরি। সংসদ থেকে বা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সামনে এলো একেবারে বিস্ফোরক আপডেট। পিছিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এক দেশ এক ভোট বিল নিয়ে কৌশলী পদক্ষেপ মোদীর। এবার যে আপডেটটা উঠে এলো, এবার যা পদক্ষেপ নিতে চলেছেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে। সোমবার লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। প্রাথমিকভাবে বিলটি সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখা হয়েছিল, কিন্তু পরে যে চূড়ান্ত কার্যসূচি ঘোষণা করা হয়েছে তাতে এক দেশ এক ভোট বিল নেই। বৃহস্পতিবার মন্ত্রিসভা সংবিধানের 129 সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024 অনুমোদন করে। শুক্রবার সন্ধ্যায় সেগুলি সংসদের কাছে পাঠিয়েও দেওয়া হয়। তারপরই জানা যায় সোমবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলগুলি সংসদে পেশ করবেন। আইনমন্ত্রী বিলগুলি পেশ করার পর তা যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠাতে হতে পারে আলোচনার জন্য, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এলো সরকার, পিছিয়ে এলেন নরেন্দ্র মোদী। কিছুটা সময় নিতে চাইছেন তিনি। সোমবারের চূড়ান্ত তালিকায় ওই বিলগুলি রাখা হয়নি। সংসদের চলতি অধিবেশন 20 ডিসেম্বর পর্যন্ত চলবে। ফলে শেষ পর্যন্ত এই অধিবেশনে আদৌ বিলটি পেশ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ এক ভোট সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছিল। এক দেশ এক ভোট নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলি। তাদের যুক্তি ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে। দেশের এক এক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময়ে। একসঙ্গে ভোট করাতে হলে কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে, কোনো রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে, যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার। তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই নিয়ে বলেন, এটা নিয়ে আমাদের সংসদীয় দলের চেয়ারম্যান মমতা ব্যানার্জি ঠিক সময় সিদ্ধান্ত নেবেন। আগেই আমরা বলেছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সবাইকে একসঙ্গে বেঁধে ভোট করা মুশকিল। মাঝে যদি কোনো সরকার পড়ে যায় তখন কি হবে? এ নিয়ে সংসদে কি ভূমিকা হবে সেটা পরে জানানো হবে।
বহুদিন ধরেই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের যুক্তি, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে রাশ টানা যাবে। যেমন সরকারের খরচ কমবে, তেমন রাজনৈতিক দলগুলিরও খরচ কমবে। বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায়। একসঙ্গে ভোট হলে তা কমে যাবে। ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের খাটুনিও কমবে। একসঙ্গে বিধানসভা এবং লোকসভা ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মত অনেকের। রাজনৈতিক দলগুলিও সারা বছর ভোট প্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাজ অনেক বেশি করে করবেন এবং অনেক বেশি করে সেই কাজে মন দিতে পারবেন, এমনই কিন্তু দাবি। তার মধ্যেই কিন্তু যে খবরটা উঠে আসছে, সোমবার সংসদে পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। তীরে এসে সিদ্ধান্ত বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল বিরোধীরা, রীতিমতো বিরোধী দলগুলিকে চমকে দিলেন মোদী। কারণ সোমবারই এই বিল পেশ করতে চলেছিল বিজেপি, কিন্তু আগামীকাল এই বিল পেশ না হওয়ায় এবার প্রশ্ন উঠে গেছে। কারণ হাতে তো আর মাত্র কটা দিন, 20শে ডিসেম্বর পর্যন্ত সংসদে অধিবেশন চলবে। তাহলে এই অধিবেশনে কি আদৌ পেশ হবে এক দেশ এক ভোট বিল? এদিকে সূত্রের খবর, 2034 সালের আগে এক দেশ এক নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে না। 2029 সালে লোকসভা নির্বাচনে নতুন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরই রাষ্ট্রপতির তরফে নির্দিষ্ট তারিখ ঠিক করে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব। এর পরের 5 বছরে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচন করার পরিকাঠামোগত প্রস্তুতি সারা হবে। কাজেই 2034 সালের নির্বাচনের আগে একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন কখনোই সম্ভব নয়। তাই কিছুটা কৌশলী পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তিনি রীতিমতো চমকে দিলেন সমস্ত বিরোধী দলগুলিকে। কবে পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল? বন্ধুরা, আপনারা কি বলবেন? বিজেপি, কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, এনডিএ সরকার এক দেশ এক নির্বাচন বিল আনতে, বিল পাশ করাতে যে পদক্ষেপ নিয়েছে এবং যা যুক্তি কেন্দ্রের, এভাবে যদি এক দেশ এক নির্বাচন বিল এনে যদি বিধানসভা লোকসভা সহ সমস্ত ভোটগুলিকে এক ছাতার তলায় এনে করা যায়, তাহলে খরচের রাশ টানা যাবে। এবং যে নানান যুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং বিরোধীরা যে পাল্টা যুক্তি দিচ্ছে, বন্ধুরা আপনাদের মতামত কি? আপনারা কি চাইছেন এক দেশ এক নির্বাচন বিল চালু করে একসাথে ভোট করাতে, নাকি যেমন সিস্টেমে ভোট হচ্ছে সেই সিস্টেমে ভোট করাতে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, কবে পেশ হয় সংসদে এক দেশ এক নির্বাচন বিল, কি পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি ভূমিকা থাকে বিরোধীদের, তৃণমূল কংগ্রেস কিভাবে আগায় এই বিল নিয়ে, কি পর্যবেক্ষণ, কি প্রতিক্রিয়া দেয়, তাদের কি মতামত আগামী দিনে জানানো হবে, জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।